आज की सबसे पहली खबर यह है कि वो बांग्लादेश की फिल्म इंडिया में रिलीज होने जा रही है जिसने बांग्लादेश में धूम मचाई हुई है जो যেখানে জিতের মতো বড় বড় সুপারস্টারদের ছবি ভালো ব্যবসা করতে পারে না বলিউডে মুক্তি দেয়, সেখানে শাকিব খানের তুফান মুভি কিভাবে ব্যবসা করতে পারে এবং কিভাবে হলে রিলিজ দিতে পারে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও। তো একজন ইউটিউবার ইউটিউব চ্যানেলে যখন বলেছিলেন যে একজন ইউটিউবার যে ওনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একজন ইউটিউবার, উনি বলেছেন যে উনি বড় বড় বলিউডের মুভি এবং টলিউডের মুভি কন্টেন্ট রিভিউ দিয়ে থাকেন। তো উনি বলেছেন একটি সাক্ষাৎকারে যে তিনি বলেছিলেন যে শাকিব খানের যে তুফান মুভি সেখানে কিভাবে চলবে, যেখানে বলিউডে টলিউডের সুপারস্টার জিৎ এবং দেবের বড় বড় মুভি বলিউডে রিলিজ দেওয়া হয় এবং হলগুলোতে চালানো হয়, সেসব হলগুলোতে ভালো ব্যবসা করতে পারে না, তাহলে সেখানে কিভাবে শাকিব খান একজন বাংলাদেশ সুপারস্টার সেই হলগুলোতে কিভাবে ব্যবসা করবে। তো এটা হচ্ছে একজন ইউটিউবার বলেছে। তো সেই ইউটিউবার হচ্ছে একজন বড় ধরনের ইউটিউবার যিনি বলিউডের মুভি কন্টেন্ট রিভিউ করে থাকেন। তো তিনি বলেছেন যে জিতের মতো বড় বড় সুপারস্টাররা ভালো ব্যবসা করতে পারে না, তাদের মুভি সেখানে ভালো ইনকাম করতে পারে না, 1 কোটি টাকা ইনকাম করতেও খুব কষ্ট হয়ে যায় সেই 1 কোটি টাকা তুলতে। তো সেখানে শাকিব খানের তুফান মুভি কীভাবে বিজনেস করবে এবং কিভাবে সেখানে 2 কোটি টাকা এবং 1 কোটি টাকা কালেকশন করতে পারবে সেটাই তিনি বুঝতে পারছেন না। তো কিভাবে সেই মুভি ইন্ডিয়াতে রিলিজ দিবে এবং যেখানে সালমান খান শাহরুখ খানের মুভি চালানো হয় তিনি সেই বিস্তারিত বলেছিলেন। তো আমার মনে হয় না যে শাকিব খানের এই তুফান মুভি ভালো একটা ব্যবসা করতে পারবে। তো জিতের যে তুফান মুভির সাথে বুমেরাং মুভি এবং চেঙ্গিস মুভি রিলিজ দেওয়া হয় এবং চেঙ্গিস মুভি আমরা জানি অল টাইম ব্লকবাস্টার হয়, একজন খুব কষ্টে সেই মুভি 15 কোটি টাকা কালেকশন করতে পেরেছিল। তো ইন্ডিয়া এবং হিন্দি মিলিয়ে 2 বক্স অফিস কালেকশনে, তবে অনেক কষ্ট হয়েছিল। তবে শাকিব খান যে মুভি তুফান মুভি সেটি বলিউডে রিলিজ দেওয়া হচ্ছে ইন্ডিয়াতে, তো সেখানে কিভাবে এটি রিলিজ করতে পারবে 1 কোটি টাকা মনে হয় না তেমন রিলিজ করতে পারবে। তো এই ইউটিউবে এই চ্যানেল ইউটিউবে কামাল হোসেন আর কি কামাল রহমান বলেছিলেন সেই ইউটিউবার। তো শার্ক ইউটিউব চ্যানেল সেই ইউটিউবে চ্যানেলের লোক আর কি কন্টেন্ট ক্রিয়েটর বলেছিলেন তো অনেক কষ্ট হয়ে যাবে। তো আমার মনে হয় না শাকিব খানের সেই তুফান মুভি ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হলে ইন্ডিয়াতে তো হিন্দি ভাষায় তো মনে হয় না ভালো ব্যবসা করতে পারবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর লাইক কমেন্টে জানিয়ে দিন যে শাকিব খানের সেই তুফান মুভি কীরকম ব্যবসা করতে পারে ইন্ডিয়াতে। তো এটাই, এতক্ষণ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।